আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জায়গাটায় আপনাদেরকে একবার দিনের বেলা এসে দেখিয়েছিলাম, আর আজকে এসেছি রাত্রের বেলা। হুট করে প্ল্যান করা হয়েছে যে আমরা কোথাও ঘুরতে যাব। এই জায়গাটা অনেক সুন্দর। যখন দিনের বেলায় এসেছিলাম তখন এই ব্রিজটা ছিল না। এই ব্রিজ দিয়ে হাঁটা যায় আর কি, পুরা তুরাগ নদীটা দেখা যায়। কত সুন্দর দেখেন, খোলা প্লেস, মানুষ একদম নেই বললেই চলে। মানুষ এখানে আসে নদীর বাতাস খেতে। জায়গাটা এখন ডে বাই ডে অনেক সুন্দর করছে। এখন আমরা এখানে একটু বসবো, ঘুরবো, ফিরবো। এখানে এসে মানুষ বসে, হালকা পাতলা কিছু খায়। জায়গাটা আসলে অনেক সুন্দর। দিনের বেলায় যখন আসি তখন এগুলো কিছুই ছিল না, এখন পুরোই চেঞ্জ করে ফেলছে। আমরা কোথায় যাব এখন? কিভাবে যাবে? জায়গাটা তো ভালো না। ওরে আল্লাহ, চ্যাপটাই হয়ে যেতেছে। তারা ওরে বাবা, এখানে আসতে পারো? এ তো দুনিয়ার মশা। হ্যাঁ, আস্তে আস্তে এটা ইয়া করতেছে, বুঝছিস না? হ্যাঁ, ধরে রাখছি। ও মাই গড, দিনের বেলা আসলে ভালো লাগে না? হ্যাঁ, মশা এদিকে। দিনের বেলা আসলে নৌকা দিয়েও যাওয়া যেত। আমরা গিয়েছি এখানে বাতাস খাওয়ার জন্য, বাট তখন কোনো বাতাসে ছিল না। আমরা চিন্তা করেছি শীতের দিন একদিন আসব। তো চিন্তা করি শীতের দিন আসলে পুরো কুয়াশা দিয়ে ভরে থাকবে, দেখবে কীভাবে পুরো নদীটা। তো আপনারা এখানে আসলে যখন বাতাস থাকবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, তখন আপনারা এই জায়গাটায় আসবেন, তখন আপনাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে তো অনেক মশা। চলো চলো চলে যাই। হাত ধরো, আবার জাম্প করবে না। মশা মশা বাবারে, মুখে টুখে চলে আসে মশাগুলা। এখানে এত মশা ছিল যে দাঁড়ানোই যাচ্ছিল না। তারপর কি করব, এত সুন্দর নদী দেখি নিজেকে আর আটকাতে পারছিলাম না। তাই ছোটো বোনকে বললাম আমাকে কয়েকটা ছবি আর ভিডিও করে দাও, পরিবেশটা এত ভালো লাগছে। বাট মশার জন্য আমরা এই জায়গাটা থাকতেই পারছিলাম না।
যখন এর আগের বার এসেছিলাম তখন এতটা সুন্দর ছিল না, ব্রিজও ছিল না। ব্রিজ হওয়াতে এখন নদী চারপাশ দিয়ে হাঁটা যায়। তো এখন আরও জায়গাটা অনেক সুন্দর করছে, সামনে আরও সুন্দর করবে। তো নেক্সটে আবার আসলে আপনাদেরকে আবার দেখাবো যে এই জায়গাটা আরও কত সুন্দর করেছে। বাট রাত্রের ভিউটা অসাধারণ লাগছে আমার কাছে। নাও 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 নাও, তোমার আওয়াজ শুনতে পারে, নাও নাও। মানে ও পলিথিন প্যাকেটের ভিতরে হাত দিতে বের করতে পারছে না। দেখেন নদীর মাঝখান দিয়ে হাঁটছি, ব্রিজ হওয়াতে আমি নদীর উপর দিয়ে হাঁটতে পারছি, দুই পাশে নদী আর মাঝখানে আমি। কেমন লাগছে দেখেন জায়গাটা। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা ফুচকা খেতে চলে এসেছি। আম্মু বললো এখানকার ফুচকা নাকি অনেকই মজা। এটা বাবুর হাট নাকি বাবুর বাজার বলে, আমি ভুলে গিয়েছি নামটা। যদি আপনারা প্লেসটার নাম জেনে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা উত্তরার সাইডে পড়েছে। এখানে মোটামুটি সব ধরনেরই দোকান পেয়ে যাবেন, জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে পিঠা, তারপর হচ্ছে ফাস্টফুড, জাঙ্ক ফুড, তারপর হচ্ছে চা, সব ধরনের সব কিছু পেয়ে যাবেন এখানে। তো প্রথমেই দেখে নিলাম যে নানান ধরনের যে মেলাতে যে খাবারগুলো বসে এখানে বিক্রি করছিল। তো ভালোই ছিল খাবারের মানগুলো। আপনারা আরও দেখতে পারবেন যেখানে কী কী খাবারের দোকান রয়েছে, সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সাথে থাকলে দেখতে পারবেন। তো আমরা ডিসাইড করতে পারছিলাম না ফার্স্টে আমরা কি খাবো। ফার্স্টে মোমোর দোকান দেখে আমাদের মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে। তো পিছে দেখতে পাচ্ছেন যে মহিলাটা, তারই সব হচ্ছে নিজের হাতে বানানো, সে সব কিছু বানিয়ে নিয়ে আসে। এখান থেকে আমরা পিঠা, মোমো আরও অনেক কিছু নিয়েছিলাম। আম্মু অনেক কিছু কিনে নিয়েছিল। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কত বড়। আমাদের হাতে সময় ছিল না তাই আপনাদেরকে পুরাটা দেখাতে পারিনি। নেক্সট জায়গাটায় আসলে আপনাদেরকে পুরাটা দেখাবো যে এখানে কত বড় ফুড কোর্ট, আর এখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন অনেক কম প্রাইসে। ফাইনালি আমাদের মোমো চলে এসেছে। ফার্স্টে আমরা এক প্লেট নিয়ে ট্রাই করেছিলাম, পরে দেখলাম টেস্ট ভালোই ছিল, পরে আমরা সবাই নিয়েছি। তারপরই আমাদের ফুচকা চলে এসেছিলো। ফুচকার টেস্ট তো একদমই অসাধারণ ছিল, আমাদের কাছে তো অনেকই ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু ইজিলি এখানে বসে খেতে পারেন। দেন আমরা আমাদের ঘরের জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম, আর এখান থেকে আমরা লেবুর শরবত অর্ডার দিয়েছি। যেহেতু আমরা গরমের মধ্যে এসেছিলাম তো লেবুর শরবতই আমাদের জন্য বেস্ট মনে করেছি। আমরা চা না খেয়ে আমরা সবাই মিলে লেবুর শরবত খেয়েছিলাম। এই তো এখন এই লেবুর শরবত খেয়ে আমরা বাসায় চলে যাব। আজকের দিনটা অনেকই সুন্দর ছিল। আম্মু আমরা মিলে বোনরা মিলে ঘুরতে বেরিয়েছিলাম রাত্রেবেলা, বলতে গেলে নদীর বাতাস খেতে বের হয়েছিলাম। বাতাস তো ছিলই না, তো যাই ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেকেই ভিডিও দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভিডিও শেষে সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটিও ফলো দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।